কি আর এমন কাজ করো তুমি? শুধু তো খাওয়া দাওয়া আর মোবাইল দেখা। তো তোমার সংসারে তো সেরকম কোনো কাজ নেই। তো বিশেষ করে আমরা যারা হাউস ওয়াইফ, বাড়িতে সংসারের কাজকর্ম নিয়ে থাকি, কোনো টাকার কাজ করি না, তাদেরকে বরাবরই এই কথাটাই শুনতে হয়, কোনো টাকার কাজ তো করো না, শুধু তো করো সংসারের কাজটুকু। তো তাদেরকে কিভাবে বোঝাই আমি যে দুদিন অসুস্থ হয়ে পড়ে থাকলে সেই কাজগুলোই করতে যে কতটা সময় লাগে সেটা একমাত্র আমরাই জানি। তো থাক, তাদেরকে আর বোঝানোর দরকার নেই, তারা যেটা ভেবে সান্ত্বনা পায় পাক। তো হ্যালো এভরিওয়ান, শহর শান্তিপুর থেকে আমি পূজা, আমার ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো শরীরটা যেহেতু অসুস্থ, গলাটা একটু ভেঙে গেছে, তো সবাই একটু ভয়েসটাকে ইগনোর করো, কারণ ভয়েস দিতে পারছিলাম না, তবু ভাবলাম আজকে ভয়েস দিয়েই ব্লগটা শেয়ার করি তোমাদের সাথে। মানুষের সব কিছুতেই প্রবলেম, তুমি যদি মন দিয়ে ভালো করে সংসারের দায়িত্ব নিয়ে সংসারটা করো সেটাও মানুষ সহ্য করতে পারে না, আবার তুমি যদি বাইরে গিয়ে টাকা ইনকাম করো সেটাও মানুষ ভালোভাবে নেয় না। তো যেটা করবা সেটাই মানুষের কাছে খারাপ, কোনোদিনই তুমি ভালো হতে পারবা না। তাই কারো কাছে ভালো না হয়ে নিজের যা ইচ্ছে মন যা বলে সেটাই করা উচিত। তো বাসি কাজ করতে করতে আমি কটা সেদ্ধ ভাতও বসিয়ে দিয়েছি, আলু দিয়ে আর উচ্ছে দিয়ে। তো সবার যেহেতু জ্বর, কেউ খেতে পারছে না, আর আজকে শনিবার অন্য কিছু করবো না, তাই ভাবলাম কটা সেদ্ধ ভাতই বসিয়ে দিই। তো 2-3 দিন শরীর অসুস্থ থাকার কারণে আমি তো ঘরমর কিচ্ছু মুছতে পারিনি এবং ঘরগুলো পরিষ্কারও করতে পারিনি। আর করব কি, আমি তো নিজের মাথাটাও আশ্রাতে পারছিলাম না, এত শরীর খারাপ লাগছিল। তো আজকে যেহেতু একটুখানি সুস্থ হয়েছি, তাই আজকে সব ঘর বারান্দা পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে মুছে নিচ্ছি, সব দিকটাই আজকে ভালো করে পরিষ্কার করছি। তো এগুলো তো শুধু আমি অন ক্যামেরায় যেটুকু দেখিয়েছি সেটুকুই তোমরা দেখতে পাচ্ছ। অফ ক্যামেরায় আমি আরো অনেক কাজ করেছি যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, ভিডিও অন করে করতে পারিনি। যাই হোক, স্নানটা করে আমার একটু সুস্থ লাগছে, বেশি সুস্থ লাগছে স্নানটা করে এসে। তো ভালোভাবে স্নানটা করে এসেছি। এদিকে তার মধ্যে আমার ভাত খাওয়া হয়ে গেছে। ভাত তো 2 কটা খেয়েছি, তাই আর আমি ভিডিও অন করে খাইনি। তো ভাত খাওয়ার পরে আমি কটা পেয়ারা নিয়ে বসেছি। তো জ্বরের মুখে শুনেছি পেয়ারা খেলে ভালো লাগে মুখটা, তাই আমি পেয়ারাটা খেতে বসেছি। কালকে বড়বাবু পেয়ারাটা নিয়ে এসেছিল। তো পেয়ারাটা খেতে খেতে দেখছিলাম যে আমি অনেকটা রোগা হয়ে গেছি। তো তোমরা একটু কমেন্ট করে বলো তো আমি রোগা হলাম নাকি মোটা হলাম। তো এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। শুনছি সব দিকেই জ্বর টর হচ্ছে, সবাই একটু সাবধানে থেকো। টাটা।